কঠিন বোঝা আসলে। একটা উনি বলেছেন যে তার পরিবারের কেউ হয়তো বা সেভাবে ভোটে থাকবে না বা রাজনীতিতে যাবে না, এটা একটা উপলব্ধি। আরেকটা হচ্ছে উনি ভোটে না গেলে ওনার ভোটারদেরকে উনি বলেছেন ভোট বয়কট করতে। এর ব্র্যাকেটে যেটা আছে, আসলে এই বয়কটটা শুধু বয়কট হবে না, এটা ইভেনচুয়ালি উইল বি টার্ন ইনটু প্রতিহত। আওয়ামী লীগ ইভেনচুয়ালি ভোটটা প্রতিহত করবে এবং ৪২,০০০ সেন্টারে এটাকে ঠেকানো খুবই কঠিন হবে। আর রাজনীতি তো আসলে একটা খেলার মাঠের মতো, দুটো পক্ষ থাকবে, আম্পায়ার থাকবে, লাইনম্যান থাকবে, দর্শক থাকবে, বাইরের দর্শক থাকবে, সব মিলিয়ে রাজনীতি। এখানে যখন আপনি একটা পক্ষ সরে যাবে, বাদ দিয়ে দিবেন, তখন ন্যাচারালি ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। আজকে বিএনপি আমি বলবো একটু অসহায় হয়ে পড়েছে। লোন উলফ, সিঙ্গেল উলফ ফাইট করছে এবং রাইট কজে ফাইট করছে। বিএনপি যে কথাগুলো বলছে সব করা যৌক্তিক। বিএনপিকে সমর্থন দেওয়ার মতো কাঠামোর মধ্যে কেউ নাই, একা। যদি আজকে আওয়ামী লীগ হাইপোথেটিক্যালি ধরে নিই মাঠে আছে, আলোচনায় আছে, ইভেন আমি লক্ষ্য করছি অ্যাডভোকেট ফাইমান হাসিন মুন্নি হয়তো বলবেন, বিএনপির যারা মিত্র বলে পরিচিত এবং যাদেরকে বিএনপি এখন আসন টাসন দিচ্ছে বলে খবরাখবর করিডোরে হচ্ছে, তাদের বক্তব্য কিন্তু আমরা শুনছি না, তাদেরও কোনো ভয়েস কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না, আমি দেখি নাই। এখন যদি আপনি হাইপোথেটিক্যালি ধরে নেন আওয়ামী লীগ আজকে কিছুটা অ্যাক্টিভ আছে, তাহলে কিন্তু বিএনপির নেতৃত্বে সমস্ত আওয়ামী শক্তি এক হয়ে থাকতো আন্ডার বিএনপি। এটি হচ্ছে রাজনীতির ব্যালেন্স। ২৭০ দিনের মধ্যে সংসদ এটাকে পাশ করতে হবে অ্যাজ ইট ইজ, না হলে অটোমেটিক এটা সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে। কিভাবে এটা হবে? তার মানে ঐক্যমত কমিশন বলতে চাচ্ছে, ঐক্যমত কমিশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিজেকে বলছে, ঐক্যমত কমিশন নিজেকে পার্লামেন্ট বলছে, পার্লামেন্টের উপরে বলছে সে ফিউচার পার্লামেন্টকে বাইন্ড করছে। একটা পার্লামেন্টকে আরেকটা পার্লামেন্ট বাইন্ড করতে পারে না। সো আমি মনে করি পুরো জিনিসটাই হচ্ছে কনস্টিটিউশনাল ইউফেমিজম, একটা অ্যাডভেঞ্চারিজমের মধ্যে আছে, সবাই ঘোরের মধ্যে আছে। কনস্টিটিউশন তো কোনো জেলিফিশ না, এটা তো একটা কোড, মানতে হবে। আর কনস্টিটিউশন সাসপেন্ডেড না, বাই দ্য ওয়ে। আপনি দুটো কনস্টিটিউশন একসাথে রাখতে পারবেন না। আপনি একদিকে একটা কনস্টিটিউশন রাখছেন, আরেকদিকে গণভোট সাংবিধানিক আদেশ করে প্যারালাল কনস্টিটিউশন করতে যাচ্ছেন। দুটো একসাথে হবে না, যে কোনো একটা আপনাকে রাখতে হবে। আগের যারা কনস্টিটিউশন সাসপেন্ড করতো তারা সাসপেন্ড করে মার্শাল ল দিত, কিন্তু কিছুদিন পরে আবার এই কনস্টিটিউশনকে রিভাইভ করেছে। ৭২-এর সংবিধানের কোনো ডিফেক্ট নেই, ডিফেক্টটা আওয়ামী লীগের মধ্যে ছিল, 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে ছিল, যে কারণে জিয়াউর রহমান কনস্টিটিউশন সাসপেন্ড করে আবার ৭২-এর সংবিধান নিয়ে আসছে, এরশাদ স্যার সাসপেন্ড করে আবার একই সংবিধান নিয়ে আসছে। তারা কেউ সংবিধান বোঝে না, কামাল হোসেন সংবিধান বোঝে না, এই সংবিধান এনারাই বুঝে। তো এটা তো হাস্যকর কথাবার্তা। আরেকটা ন্যাক্কারজনক জিনিস হতে পারে গণভোট হলে, এই গণভোটে জাতীয় পার্টির কোনো আগ্রহ নাই, বিএনপি তো না করছে স্পষ্ট, আওয়ামী লীগের কোনো আগ্রহ নাই, আরও অনেক দলের আগ্রহ নাই। তাহলে ভোট কাস্টিং কত পার্সেন্ট হবে? ভোটের বিচারে হওয়া উচিত 20% কাস্টিং, কিন্তু সম্ভাবনা আছে এই কাস্টিংটা বাড়িয়ে অনেক দেখানো হবে। ও দুটো গণভোটেও কাস্টিং বাড়িয়ে দেখানো হয়েছিল 70%, 80%, 90%। তো ওই ঝুঁকিটাও তো রয়ে গেছে। তো আমি মনে করি এই গণভোটটা দেশকে এই মুহূর্তে কিছু অ্যাড করবে না। ভবিষ্যতে যারা জয়লাভ করবে তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। তারা যদি ইলেকশন ম্যানিফেস্টোতে এই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসে এবং ইলেক্টেড হওয়ার পরে এগুলো বাস্তবায়ন না করে, তারা গ্রেট পলিটিক্যাল লস হবে। ঠিক ওই আস্থার জায়গাটায় না নিয়ে গণভোট করার পিছনে আমি একটা গভীর ষড়যন্ত্র দেখছি, এবং এই গণভোটের মাধ্যমে বিএনপির কবর রচনা হতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। শেখ হাসিনার বক্তব্যের আরও দুটো দিক খুব আমার কাছে মনে অত্যন্ত প্রণিধানযোগ্য। সম্ভবত এই প্রথমবারের মতো তার দল যে বিরোধী দলে যেতে পারে, মানে আমি বলছি বিরোধী দলে যাবে কিনা, বা 3 নাম্বার হবে না 4 নাম্বার হবে, বা ইলেকশন করতে পারবে কিনা, সেটাও তিনি বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন হোক, আমরা সরকারও যেতে পারি, বিরোধী দলে যেতে পারি। ওনার মুখ দিয়ে এই কথা কোনোদিন বেরিয়েছে বলে আমার জানা নেই, আমি শুনিনি। দ্বিতীয়টা হচ্ছে যে উনি বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন যদি না হয়, ইনক্লুসিভ ইলেকশন বলতে মানে ওনার দল যদি পার্টিসিপেট না করতে পারে, যেই ক্ষমতায় আসুক, উনি বাংলাদেশে আর ফিরছেন না। মানে কখনো যদি ইনক্লুসিভ ইলেকশন হয় তারপরে তখন উনি ফিরবেন। আমার কাছে মনে হয়েছে উনি ভোট করতে আগ্রহ প্রকাশ করেছেন ইন রিফর্ম ফরম্যাট। আর 14 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যান বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সে কারণে বিএনপি জামাত ভোটে অংশগ্রহণ করেনি। 24 সালেও বিএনপি জামাত অংশগ্রহণ করেনি, এটা তাদের সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগ প্রেক্ষাপটটা তৈরি করেছিল। এবার কিন্তু জিনিসটা পুরো উল্টো, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে টেম্পোরারিলি, এবং খুব ইলিগালি বলবো আমি, তারপর জুডিশিয়াল একটা প্রিটেক্সে করা হয়েছে। তখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, এখন মামলা হতে পারে। মামলা হয়ে এই শর্ট টাইমে রায় হবে, এখনো হয়নি, তো মামলা হয়ে রায় হবে শর্ট টাইমে কিভাবে। তো আওয়ামী লীগকে ব্যান করাটা আমি বলবো ইজ এ এক্সিকিউটিভ, ইলিগাল এক্সিকিউটিভ অর্ডার, নানা কারণে, এটা ব্যাখ্যা আমি অনেক দিয়েছি। তো সেটার প্রেক্ষাপট এই প্রেক্ষাপট কিন্তু আলাদা। তো আমরা মনে করি
অবশ্যই একটি ইনক্লুসিভ ভোট হওয়া উচিত। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছেন উনি ক্ষমা চাবেন না, কিন্তু ওনার ছেলে কিন্তু বক্তব্যে বলেছে আমাদের কিছু ভুল হয়েছে এবং আওয়ামী লীগ না, কিন্তু উনি এই প্রথম একটু বলছেন যে মাঠ পর্যায়ে কিছু হয়েছে, আমি এরকম নির্দেশ দিইনি, কিন্তু মাঠ পর্যায়ে হয়েছে। মানে উনি নির্দেশ দিয়েছেন বললে তো এটা কনফিউশনই হয়ে গেল, এভিডেন্স হিসেবে চলে আসবে। তো আমি মনে করি আওয়ামী লীগের অনেকেরই ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগের নিজেরও কমিটি ফরমেশন করা উচিত, গ্রহণযোগ্য স্পোক্সম্যান দিয়ে দেওয়া উচিত যাকে কেউ মপ করবে না বা তাকে গ্রহণ করবে, এবং তিনি ক্ষমা চেয়ে নতুন ভুল স্বীকার করতে কোনো দোষ নেই। মেয়র হানিফ সাহেব 95-96 সালে টিভিতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন যে আমরা 72 থেকে 75 ক্ষমতায় ছিলাম, সেই সময় আমাদের দোষত্রুটি হতে পারে, আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে সুযোগ দেন। তো আওয়ামী লীগকেও দোষ স্বীকার করতে হবে, রিফর্ম হতে হবে, এবং এই আন্দোলনটাকে টোটাল কনস্পিরেসি থিওরিতে নেওয়া যাবে না। এই আন্দোলনে দেশের 90% লোক অংশগ্রহণ করেছিল, ইনক্লুডিং আওয়ামী লীগের লোক, শুধু শুধু না। তো সেটাকে তো শুধু কনস্পিরেসি থিওরি দিলে হবে না, তাদেরকে এটাকে ওন করতে হবে। অ্যাডভোকেট ফারমিনা নাসরিন মুনিয়া। জি না, আমি ইন্টারভিউটা দেখেছি, আমরা ওই পড়লাম তো আওয়ামী লীগের ওনার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী আগের শেখ হাসিনার আমার সবচাইতে একটা জিনিস খুব খারাপ লেগেছে যে ওনার অনুতাপ, যেটা হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর যেটা হলো, আর 15 বছর সিস্টেম্যাটিক্যালি বিরোধী দলকে দমন পীড়ন যেভাবে করেছে, কিন্তু গণ অভ্যুত্থান দমাতে হতাহতের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন। আশা করেন না, আশা আমি ওনার কাছে কিছুই করি না, শুধু ভেবেছিলাম ওইটুকু সেলফ অ্যাওয়ারনেস, ওইটা ওনার বোধোদয় যেটাকে বলে, ওই বোধোদয়টুকু হোক। কারণ এখানে তো হাজার হাজার মানুষ, 30,000-এর ওপরে হতাহত হয়েছে, আর 500-র ওপরে অন্ধ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা ছেলেগুলো শিশুদেরকে হত্যা করেছে, ছোট ছোট 100-র উপর শিশু। কাজেই আওয়ামী লীগকে নির্বাচন না করতে দিলে তাদের সমর্থকরা ভোট বয়কট করবে, এই কথা উনি যখন বলেন তখন আমার ওই দৃশ্যগুলো মনে হতে থাকে। ওই 36 দিন না, খালি তার আগে আমাদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার, হাজারের ওপর গুম, হাজার হাজার খুন। কাজেই জুলাই অভ্যুত্থান দমানোর জন্য মানবতা বিরোধী যে অপরাধগুলো উনি করেছেন এবং ওনার সাথে আরও অন্যান্য যারা করেছেন, এটা লক্ষ লক্ষ মানুষ এই জিনিসগুলো না দেখে অন্ধের মতো, এটাও একটা প্রশ্নের উদ্রেক করে আর কি। তারপর আমার দেখা যাক, সময় বলে দিবে, এটা টাইমই এটা সবচাইতে বড় জবাব দিবে বলে আমি মনে করি। আমি শুধু মনে করি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই 5ই অগস্টের পর 2024 গত বছরের নির্বাচন ভোট, আমরা যেটাই বলি, রাজনীতিটা একটু বদলে গেছে। রাজনীতিটা আগে যেভাবে চলে এসেছে এখন এটা ঠিক সেই জায়গায় নেই। এখন আমরা যেটা দেখছি, আমরা মনে করি যে যেহেতু এই আগের 15-16 বছর স্বৈরাচারের যেই রূপ ভোট এবং নির্বাচন নিয়ে, এবং তার পরবর্তীতে তার যা পরিণতি হয়েছে, বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আছেন ওনারা এখান থেকে শিক্ষা নেবেন, এবং সেই শিক্ষাটা নিয়ে ওনারা শুধু শিক্ষা নেবেন তা না, রীতিমতন হৃদয়ঙ্গম করবেন, অনুধাবন করবেন যে কি হতে পারে, কি হয়। হয়তো একটু টাইম লেগেছে এই গতবারের যেই একটা ভয়ঙ্কর দৈত্যের আকার ধারণ করেছিল ফ্যাসিজম, এখন সেইখান থেকে আমরা যখন বেরিয়ে এসে আশা করছি যে সামনে আমরা একটা নির্বাচন দেখব। এখন বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা, বিএনপির কি কবর রচনা, সেগুলো আমরা মোটেই মনে করি না। আমরা মনে করি যে আমরা এর থেকে অনেক কঠিন সময়ের ভিতর দিয়ে গিয়েছি। আমরা দেখেছি যে সাধারণ মানুষের যেই ইচ্ছা সেটাকেই আমরা ধারণ করি, গণতন্ত্র এবং আইনের শাসন, মানবাধিকার, এটাকে একেবারে ধারণ করে আমরা এক পা করে যখন সামনের দিকে যেতে চাচ্ছি, তখন যে বা যারা যে কোনোভাবেই হোক এখানে কোনো রকম বাধার সৃষ্টি করবে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে তাদের কথা মতো ডিসেম্বর থেকে ওনারাই নিয়েছেন, আমরা সেটার উপর বাংলাদেশের 20 কোটি মানুষ আস্থা আমরা রাখতে চাই।